আশা করি সবাই ভালো আছেন। 2025 সাল শুক্রের জাতক জাতিরা কেমন যাবে? যেমন এর আগে মঙ্গলের জাতক জাতিকা এবং শনির কেতুর দিয়েছিলাম। আজ দেবো শুক্রের, মানে 6 সংখ্যার জাতক। 6, 15, 24 সাল কেমন যাবে? কারণ যদি 6 তারিখে জন্ম হয়ে থাকে সে বলা হয় শুক্রের জাতক, 15 তারিখ হলে শুক্রের জাতক, 24 তারিখ হলেও শুক্রের জাতক। সংখ্যা তত্ত্ব অনুযায়ী দেখো 5 1 6, 4 2 6। এই 6 সংখ্যাটা হলো শুক্র। শুক্র সম্পর্কে একটু জানা দরকার। শুক্র আমাদের কেমন কাজ করে? শুক্র হলো একরকম ভোগবিলাসী, সৌন্দর্যের বাহার। শুক্র হলো নাচ গান, সৌন্দর্য বাড়ি, সৌন্দর্য গাড়ি। শুক্র হলো বিলাসিতা। যদি কারোর এই তারিখে জন্ম হয় তাদের মধ্যে ওই ধরনের একটু চালচলন থেকেই যায়। এরা সৌন্দর্য জিনিসটা ভালোবাসে। শুক্র হলো সুখদাতা। দৈত্যগুরু শুক্রাচার্য, তার রং হলো ধবধবে সাদা। তাই শুক্রের মিত্রকে, শুক্র গ্রহের মিত্র হলো শনি, রাহু, কেতু, বুধ। শত্রুকে মঙ্গল, রবি, বৃহস্পতি, চন্দ্র হচ্ছে কি সমক্ষেত্রে, সমভাব। অনেক সময় চন্দ্র শত্রু হয়, কিন্তু হচ্ছে কি এটা হলো মিত্র, এটা হলো শত্রু। এবারে আপনার জন্মছকে দেখুন শুক্র এই 12টা ভাবের মধ্যে কোন ঘরে বসে আছে তার আগে জানা দরকার শুক্র কেমন কাজ করে। 0 থেকে 6 ডিগ্রি বালক, 10 থেকে 12 ডিগ্রির মধ্যে শুক্র ভালোই কাজ করবে। 15 পর থেকে বুড়োর দশায় চলে যায়। 17 18 হলে কাজ কর্মক্ষমতা নষ্ট হয়। আর 26 27 28 শুক্র মৃত হয়ে যায়, সেটাও জানতে হবে। এবং শুক্র আমি 12টা ভাবের মধ্যে দেখো লগ্নে শুক্র যদি কোনো হরস্কোপে থাকে তার মধ্যে একটু সৌন্দর্যের ভোগবিলাসী বাহার থাকবে। এবং ষষ্ঠ এবার মানে একটু একাধিক নয়, কিছুটা সম্পর্কের মধ্যে জড়াবে, অবৈধ সম্পর্কের মধ্যে। 6 নম্বর ঘরে থাকলে তার লগ্ন যেখানে হোক এটা জানা দরকার। আপনার লগ্ন কোথায় আছে সেখান থেকে, লগ্ন আছে সেখান থেকে 1 ধরতে হবে। রাশি থেকে ধরা যায় কিন্তু লগ্ন থেকে গণনাটা খুব ভালো হবে। তাহলে এখানে লগ্ন আছে মানে এখানে শুক্র আছে, সেই জাতক বা জাতিকাদের ক্ষেত্রে থাকলে ওই প্রেম বিলাসী বা একটার অধিক করেই থাকে। 6 নম্বরে থাকলে আরেকটু বেশি, আর অষ্টমে শুক্র থাকলে একাধিক সম্পর্ক হয়ে থাকে। আবার শুক্র যদি তোমার কোনো গ্রহের দ্বারা পীড়িত হয়, শুক্র পীড়িত হয় একমাত্র বৃহস্পতির দ্বারা। কেমন? শুক্র ধরো নিজের ঘর জানতে হবে। শুক্র হচ্ছে দুটো ঘর, এই যে বৃষ রাশির ঘর আর তুলা রাশির ঘর। তাহলে তুলা রাশিদের 2025 সালে সম্পত্তি কিনা, বাড়ি তৈরি করা অনেকটা ভালো সুযোগ আসতে, যদি ডেট অফ বারের মধ্যে আপনার 6 তারিখ হয়ে থাকে, 15 তারিখ বা 24 তারিখ। এই শুক্র যদি আপনার কোন ঘরে বসে আছে জানতে হবে ফার্স্ট। বা বৃষ রাশিদের ক্ষেত্রে বলি, তার অধিপত্য করে শুক্র। লগ্ন যেখানে হোক দ্বিতীয় ঘরে শুক্র বৃষ রাশিদের ক্ষেত্রে খুবই ভালো টাইম। যদি নিজের ঘরে বসে থাকে শুক্র, দ্বিতীয় ঘর লগ্ন থেকে থাকলে দ্বিতীয় ঘর থেকে অর্থ, ধন দৌলত, ব্যাংকে টাকা জমানো সবকিছু ঘটবে। 3 নম্বর শুক্র থাকলে পরাক্রমী, সৌন্দর্য, আত্মীয় স্বজন সম্পর্ক ভালো। 4 নম্বরে থাকলে খুব সুন্দর বাড়ি। এই 4 নম্বর ঘরে শুক্র থাকে, তার বাড়ি ঘর খুব সুন্দর। যদি পঞ্চমে থাকে কন্যা সন্তানের জন্ম হয় এবং প্রেম ভালোবাসায় জড়িত হয়। 6 নম্বরে থাকলে শুক্রজনিত রোগ। আর সপ্তমে থাকলে বিবাহ জীবন, খুব সৌন্দর্য স্বামী পায় বা নারী হলে, আর পুরুষ হলে সুন্দর স্ত্রী পায় সপ্তম ঘর থেকে। অষ্টমে থাকলে একাধিক সম্পর্ক ঘটতে থাকে। ভাগ্যের ঘর 9 নম্বরে থাকলে ভাগ্যের উন্নতি হয়। 10 নম্বরে থাকলে কর্মজীবনে শুক্রের যে ক্রিয়াকার্য সেই ধরনের কর্মে লিপ্ত হয়। একাদশে থাকলে প্রচুর অর্থের মালিক হয়ে যায়। দ্বাদশে থাকলে কিছুটা অবৈধ সম্পর্ক হয় এবং কিছু অর্থ নষ্ট হয়, কিছু সমস্যায় ঘটতে পারে। শুক্র শুভ প্রায় ভালো ফল দিয়ে থাকে, কিন্তু এখানে বুঝতে হবে মঙ্গলের বছর 2025, কিন্তু শুক্র যদি মঙ্গল যুক্ত হয়, এই মঙ্গল যুক্ত শুক্র আপনার ছকের মধ্যে যদি শুক্র মঙ্গল যুক্ত সপ্তম ঘরে বা লগ্নে বা দ্বাদশে বা অষ্টমে, এই যে লগ্নে, সপ্তমে, অষ্টমে বা দ্বাদশে শুক্র মঙ্গল যুক্ত কোনো জাতক জাতিকার থাকে, তাদের কিন্তু 25 সালটা সাবধানে থাকবে। বিবাহ ক্ষেত্রে অশান্তি এবং প্রেম জীবনে ভাঙন ধরা,
একাধিক সম্পর্ক ঘটানো, বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা প্রবল আছে। শুক্র, এবারে এই শুক্র যদি রবিযুক্ত হয়, যাদের 2025 সাল শুক্রের জাতক, শুক্র রবিযুক্ত আছে, কোন কোন ঘরে সমস্যা দেবে? দ্বিতীয় ঘরে থাকলে আপনি প্রচুর অর্থ জমাচ্ছেন, জমাতে পারবেন না। যদি এই শুক্র রবিযুক্ত দ্বাদশে থাকে, প্রচুর দেনা হয়ে যাবে। যদি এই শুক্র রবিযুক্ত সপ্তমে থাকে, বিবাহ জীবনে ভঙ্গ এবং বিয়ে হতে গিয়ে ভেঙে যাবে, বিয়ে হয়ে গেলে ছাড়খাস হয়ে যাবে। এই শুক্র যদি বৃহস্পতি যুক্ত হয়, বৃহস্পতি যুক্ত হলে সবকিছু লেটে পাবে এবং বৃহস্পতির সঙ্গে শুক্র একটা শত্রুভাব আছে, সেইভাবে মানে শুক্র দিতে চাইবে, হয়তো বৃহস্পতি দেবে না, বৃহস্পতি দেবে তো শুক্র দেবে না, এই ধরনের ঘটনা ঘটবে। শুক্র চন্দ্রযুক্ত সপ্তমে থাকলে নারীর দিক থেকে শত্রুতা ঘটতে পারে। শুক্র চন্দ্রযুক্ত পঞ্চমে থাকে, কন্যা সন্তান বেশি হয়ে থাকে, এই ধরনের পজিশনগুলো ঘটবে। এবার শুক্রের মিত্র হলো বুধ। যদি শুক্রযুক্ত থাকে এই একাদশ ঘরে বা তোমার দশম ঘরে, দশমে বুধ ও শুক্র, এই বুধ আর শুক্র যদি দশমে বা একাদশ ঘরে যুক্ত হয়, আপনার প্রচুর অর্থ এবং বিশেষ করে প্রচুর অর্থের মালিক হওয়া, সম্পর্ক সবার সাথে ভালো হওয়া এবং বুদ্ধি মারাত্মক কাজ করবে। শুক্র বুধ লক্ষ্মী যোগ সৃষ্টি করে। যদি এই শুক্র শনি যুক্ত হয়, এই শনির সাথে যুক্ত, শুক্র শনি যুক্ত একাদশ ঘরে, যথেষ্ট 25 সালের মধ্যে আপনার এটাকে একটা রাজযোগ সৃষ্টি করে যাদের সমস্যা ঘটছিল এতদিন, সেই সব জাতক জাতিকার ক্ষেত্রে ভাগ্য উন্নতি করবে। কিন্তু শুক্র শনির সঙ্গে যুক্ত দশমী একাদশে ভালো ফল দেবে এবং শুক্র শনি যুক্ত আরেকটা ঘরে দেয়, দ্বিতীয় ঘরে দেয়, কিন্তু লেট হবে একটু, শনি তো একটু স্লো, এই ধরনের ঘটনা। শুক্রের সঙ্গে রাহু যুক্ত থাকে, চারিত্রিক দোষ সৃষ্টি হতে পারে। শুক্রের সঙ্গে কেতু যুক্ত হয়, কোনো কারণে কারোর সাথে সম্পর্ক লিপ্ত হতে পারে, তাতে সমস্যা ঘটবে। কিন্তু শুক্র এরা হলো মিত্র আর এরা হলো শত্রু, সেইভাবে এদের সাথে ভালো ফল দেবে, এদের সাথে নেগেটিভ ফল দেবে। কিন্তু ঘর অনুযায়ী শুক্র প্রত্যেকটা ঘরে ভালো ফল দেয়, কিন্তু নেগেটিভ বলতে নেগেটিভ নয় আর নেগেটিভ। যেমন বললাম অষ্টম ঘরটা, এই অষ্টম ঘরটা শুক্র কিন্তু একাধিক সম্পর্ক করায়, আর লগ্নে একটু করায় আর ষষ্ঠ ঘরে একটু করায়, এটা হচ্ছে কি এই ধরনের। কিন্তু বাদ বাকি লোহার পজিশনে যে কোনো গোপন রোগ হতে পারে এই অষ্টমে শুক্র থাকলে। যদি শুক্র মঙ্গল যুক্ত হয়, রক্তক্ষরণ এবং লোহার পজিশনে কোনো অপারেশন চালাতে পারে। শুক্র যদি তোমার রবিযুক্ত হয়ে এই যে 2 নম্বর ঘরে বসে থাকে, অর্থের সমস্যা দেখা দিতে পারে। আর শুক্র যদি চন্দ্রযুক্ত হয়ে পঞ্চম বসে থাকে, বেশিরভাগ তাদের ক্ষেত্রে কন্যা সন্তানের জন্ম হওয়ার সম্ভাবনা প্রবল। শুক্র শুভ গ্রহ এবং শুক্রকে বলা হয় ভোগবিলাসী, সুখদাতা। শুক্রের জাতকদের সবসময় সৌন্দর্য হবে, দেখবি যারা শুক্র বুঝবে কি করে, যাদের দেখবে সৌন্দর্য সাজগোজ ভালোবাসে, পরিষ্কার পরিষ্কার থাকতে চায়, ঘর বাড়ি সাজাতে চায়, তারা হল শুক্রের জাতক। তাদের জীবনে একদিন না একদিন সুখে ভরে উঠবে। তাদের মধ্যে প্রথম জীবনে যদিও কষ্ট হয়, পরের জীবনে তাদের একাধিক সুখ অবশ্যই আসবে। কিন্তু আমি আজ যে বিষয় হলো 2025 সালে শুক্রের জাতক জাতিকদের কেমন যাবে সেই সম্পর্কে একটু তথ্য দিলাম। কিন্তু বুঝতে হবে 6 সংখ্যা জন্ম, 15 তারিখে জন্ম, 24 তারিখে জন্ম। এবার 6 সংখ্যাটা হলো শুক্রের নাম্বার, যোগ ফলে 5 1 6, 2 আর 4 6। যাদের 15 তারিখে জন্ম হয় এদের মধ্যে কিছু বুধ তো আর শুক্র যথেষ্ট ভালো ফল দিয়ে থাকে। 24 4 2 6 এই জাতক জাতিকাদের ক্ষেত্রে একটু বিভ্রান্তি হয়ে যায়। আর 6 তারিখে জন্ম হলে সঠিক সিদ্ধান্ত নেয় এরা, অনেক সময় বিভ্রান্তি করায়, কেন এখানটায় রবি বুধ শুক্রের নাম্বার আসতেছে, সেই জন্য একটু বিভ্রান্তি হতেই পারে এই নাম্বার অনুযায়ী। কিন্তু শুক্র হলো প্রত্যেকটা মানুষের জীবনে সুখ শান্তি ভরে তোলে। শুক্র নেগেটিভ যদি হয় ভয়ঙ্কর দুঃখ আসতে পারে। সেটা হলো শুক্র একমাত্র যদি 3-4টে অশুভ গ্রহের সঙ্গে, অশুভ গ্রহ বলতে কি মানে মিত্রতা হতে পারে কেতু বা রাহু, কিন্তু
এই রাহু মঙ্গল আর শুক্র যদি একত্রে দ্বাদশ ঘরে বসে তাহলে কিন্তু বারে বারে ঘাত প্রতিঘাত আসবে। বা শুক্রের সাথে মঙ্গল সপ্তম ঘরে বসে জীবনে বিবাহ জীবনে অনেকটা ভাঙন ধরতে পারে। শুক্রের সাথে রবি যুক্ত হয়ে যদি সপ্তমে বা অষ্টমে বসে এই ধরনের বিভিন্ন সমস্যা ঘটতে পারে। কিন্তু শুক্র একা প্রত্যেকটা ঘরে এই 12টা ভাবের মধ্যে আমি দেখাচ্ছি শুক্রকে লিখেছি কেন। শুক্র এমন একটা গ্রহ এই 12টা ঘরে যদি একাই থাকে ভালো তো অবশ্যই দেবে। আর যদি নিজের ঘর হয়, নিজের ঘর দুটো, একটা হলো এই 7 নম্বর ঘর আর একটা হচ্ছে 2 নম্বর ঘর, বৃষ রাশির ঘর এবং তুলা রাশির ঘর। নিজের ঘরে নিজে বসে থাকা তার যথেষ্ট ভালো ফল। আর শুক্র সবচেয়ে আরো জোরদার ফল দেয় এই যে লগ্নে 1, 4, 7 আর 10 কেন্দ্র বলা হয়। 1, 4, 7, 10 কেন্দ্র। 1, 4, 7 আর 10 নম্বরে শুক্র যদি একাই থাকে 12 থেকে 13 ডিগ্রির মধ্যে, তাহলে শুক্র আপনার জীবনে যথেষ্টভাবে ঘর বাড়ি গাড়ি দেবেই দেবে এবং সুখে শান্তি রাখবে। শুক্র কিন্তু নেগেটিভ হলে, ধরো ভালো ঘরে বসে আছে, অনেকে বলবে যে আমার তো কেন্দ্রের মধ্যে আছে 127 মধ্যে শুক্র আছে, আমি তো ভালো পাচ্ছি না। শুক্র হয়তো ডিগ্রি 28 বা 25, শুক্র বুড়ো হয়ে গেছে। আর 28-এর পর থেকে মৃত হয়ে যায়, সেই গ্রহ ফলদান করে না। বা সেই শুক্র 0 ডিগ্রি আছে, অতটা ফল দেবে না, সেটা জানতে হবে। আর শুক্র আবার যদি অশুভ নক্ষত্রে বসে ততটা ফল পাওয়া যায় না। কিন্তু শুক্র বাদ বাকি মোটামুটি ভাবে যে কোনো ঘরে বসে থাকুক একা আপনার জীবনে সুখ শান্তি দেবেই। শুক্রের একমাত্র রবি যুক্ত হলে দারিদ্রতা করায়। শুক্র আবার সব ঘরে নয়, দ্বিতীয় ও দ্বাদশ ঘরে বেশিরভাগ দারিদ্রতা করায়। আর শুক্রের সাথে বৃহস্পতি অনেক সময় যা কিছু দেয় লেট করে দেয়। আমি যে তত্ত্ব দিলাম আমাদের সামনে প্রত্যেকের কাছে শেয়ার করবেন। ভালো থাকবেন, নমস্কার, ভালো থাকুন।